হ্যালো বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নরম নরম গোলাপ জামুন রেসিপি। প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিয়েছি 1 বাটি। এরপর মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটু মিহি করে নিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এরপর দুধটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এরপর একটু নেড়ে চেড়ে নেব যাতে করে দুধের মধ্যে চিনিটা মিশে যায়। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে উঠেছে। এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে সুজি কিন্তু একটু একটু করে ঢালতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটা ডোয়ের আকার না হয়ে যাচ্ছে। এরপর একটি প্লেটে ঢেলে নিয়েছি। এরপর ডোয়ের সাথে মিক্স করে নিচ্ছি গুঁড়োর দুধ দেওয়ার পরে ভালোভাবে মাখাতে হবে। তো বেশি মাখাবেন তত বেশি কিন্তু সফট হবে আর ফাটার সম্ভাবনা থাকবে না। তো আমার ডো বানানো হয়ে গিয়েছে। তো এরপর এগুলোকে ছোট্ট ছোট্ট এইভাবে গোলা পাকিয়ে নেব। গোলা পাকানোর সময় কিন্তু ভালোভাবে গোলা পাকাতে হবে, যেমন কোনো ফাটা না থাকে। কোনো ফাটা অংশ থাকলে পরে দেখবেন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাঝখান থেকে ফেটে যাবে। এরপর দেখুন আমি গোলাপ জামুনের জন্য শিরা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি আর এখানে 2 বাটি পরিমাণে জল অ্যাড করলাম। শিরা বানানোর সময় জলটা কিন্তু চিনির থেকে একটু বেশি দিতে হয়। তো দেখুন গোলাপ জামুন মিষ্টির জন্য আমার শিরা রেডি। এরপর একটি প্যানের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়ে তেল গরম হয়ে এসছে। এরপর সমস্ত গোলাপ জামুন মিষ্টিগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আর অনবরত নেড়েই যাচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব। এই মিষ্টি ভাজার জন্য কিন্তু সময় একটু বেশি লাগে। মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে। বন্ধুরা, মিষ্টির কালারটা কত সুন্দর এসছে। মিষ্টিগুলো তুলে নেব। এরপর চাচিনির মধ্যে ঢেলে দেব। এরপর একটু ফুটিয়ে নেব যাতে করে শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যায়। তো আপনারাই দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টির কালারটা এসছে।